জয় রাধে। আমি এখন এই তিলের নাড়ু বানাবো। এটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এই চিনে বাদামগুলো গুঁড়ো করব। গুঁড়ো করে নিয়েছি, হালকাই গুঁড়ো করেছি, বেশি গুঁড়ো করিনি। তিল আর বাদাম গুঁড়ো করে নিয়েছি। আর এখানে গুড়টা জাল দিয়ে নিচ্ছি, একটুখানি হালকা জল দিয়েছিলাম। তিলের নাড়ু বানানো একদমই সোজা। গুড়টা আমার হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা অফ করে দিলাম, এবার মিশিয়ে নিচ্ছি। এবার নাড়ু বানাবো। গুড়টা এমনভাবে জাল দিতে হবে যাতে আঙ্গুল দিলে তারের মতো হয়, আঠালো ভাব হয়। গুড়টা ভালো পাক হয়েছে, এবার নাড়ু বানাচ্ছি। ভালো পাক হয়েছে, আমার নাড়ুগুলো হয়ে গেছে। বাদাম থেকে তেল উঠেছে, একদম তেল তেল করছে। এটা তো বাচ্চাদের জন্য খুবই উপকারী। আমার ছেলে পছন্দ করে, তাই ছেলের জন্য বানাই। একদম তেল তেল করছে। আমার এই নাড়ুগুলো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্টস করে বলবে। আর তোমরা সবাই তোমাদের ছেলেমেয়েদের বানিয়ে খাওয়াবে, খুবই উপকার।